জেলখানায় 3 বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারীম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। আপনি একবার শেষ করে দেখেন, রমজানে প্রতিদিন 1 পারা করে দিলেও 30 দিনে হয়ে যাবে পুরাটা। বাংলায় একবার করে দেখেন পুরা আল্লাহ কি বলতে চেয়েছেন, কিছু না কিছু আয়ত্ত হবে আপনার। যতটুকুই বুঝবেন, অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। লালনের মাজারে যাবেন না এ কথা তখন আমার আর বলা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে। কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে? বলেন বলেন। এরকম পূর্বে ভাগের মানুষেরা আবেগে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, না বুঝে যায়। আর আমার বাড়ির 2 বাড়ি পরে তো আমি জানি কি হয় ওখানে। সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়াই দরবারে। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে। গাঁজা খাওয়ার জন্য পুলিশ তারে ধরে জেলে দিয়েছে। ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে, জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে, আর এখানে এসে তুই গাঁজার গাছ লাগালি। মানুষ কি আশা করছে 2 নাম্বার শর্ত আপনি মানবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন। এটা শর্ত নাম্বার 3। 4 নাম্বার যে জ্ঞান আপনি মানছেন, নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কোরআন হক আদায় করার অর্থ কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বার বোঝা, 3 নাম্বার ওটা নিজে মানা, 4 নাম্বার মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে। আর এই 4টা শর্ত যারা মানে না আমার কোরআন, তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলোকে আল্লাহ নাযিল করেছেন, আমি এখন বানালাম। আপনি বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জন হবে না। কথা বলে না কেন? তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে, দোয়া তো মাঠে মারা যাচ্ছে। কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে, আর এই 4টা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পাননি। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের জ্ঞান। শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললে না কেন? আর আবু এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে 0 বানিয়ে দিয়েছে। এই 2 জনের নাম যে বললাম, 2 জনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো 0 থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর 0 থেকে কোথায় চলে গেছেন। তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে না। কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত চিরনিতে নিচে নামিয়েছে, 0 বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা। এখন কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি।
আমারে বলে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সে বাংলাদেশ থেকে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না। আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক বলেন কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এই কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুর, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে আর এর আসামি যদি আমরা কেউ হয়ে যাই, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এই জন্য কোরআন শুধু জমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। হ্যাঁ কথা বলেন। কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি নরসিংদী, হিন্দু মানুষ, কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি। এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলে না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার। সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই সে রমজান মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। কেন জানো? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য। সুতরাং রমজান মাস আমাদের সামনে আর 4-5 দিন আছে, কোরআনও আমাদের সামনে আসে। হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্য তৈরি হয়েছেন। এত শক্ত কথা আমি বলতাম না। কোরআন আল্লাহ এই ফ্রজ দিয়ে, এই ডোজ দিয়ে, এরকম আওয়াজ দিয়ে এই কথা বলেছেন, এই জন্য বললাম। আল ফুরকান শব্দ এমনি দেয়নি। হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, তে আপনি আর গরু বা কুকুর সমান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ফিদ দুনিয়া হাসানা কেউ যদি বলে আমারে মোনাজাত কবুল হয়েছে, তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে। কোন জায়গা থেকে? 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না। পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি, তাকান, প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে। আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে, আমরা দেখি এদের কোনো কাজ নেই, শুধু গাছতলায় আর আস্তানায় বসে বসে হু হু করছে।
বিশ্বাস করেন কোরআন সামনে নিয়ে বলছি, যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজ হোক, কাজে কোনো লজ্জা নেই। অলজ্জা হচ্ছে অলসতায়। কিসে? নামাজ শেষ হয়ে গেলেই মসজিদে ফরজ নামাজের পরে সুন্নত নফল পড়া ঠিক না। আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন, অফিসে পড়বেন, কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে যে পড়বেন, এ নির্দেশ রাসূলের। কার? বলেন বলেন। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই, জামাইয়ের গল্প করার দরকার নেই। নামাজ শেষ, মসজিদ ছেড়ে দেন। কোথায় যাবেন? ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যান। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করেন। কারণ মসজিদ হচ্ছে রহমত পাওয়ার জায়গা, আর জমিন হচ্ছে রিজিকের জায়গা। মসজিদে রিজিক পাওয়া যায় না, কারণ মসজিদে ঢুকেই মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ কিসের জায়গা? রহমতের। আরো জোরে বলেন, আরো জোরে। রহমত শেষ, এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই। আপনি এবার জমিনে ছড়িয়ে যাবেন ফসল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফসল চাই। এখানে ফসল মানে রিজিক, ফসল মানে কি? সুতরাং